নমস্কার বন্ধুরা, TSS MTS ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ, বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন। আমরা আমাদের এই চ্যানেলে গাড়ি সংক্রান্ত ভিডিও দেখাই। গাড়ি চালানো, গাড়ি শেখা, গাড়ির সংক্রান্ত যে সমস্ত গাড়ির সব কিছু আমরা নিয়েই এই চ্যানেলটি আমাদের। তো এই চ্যানেলে আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা সকালবেলা উঠে গাড়িতে স্টার্ট করার আগে কি কি চেক করবেন এবং কিভাবে আপনারা গাড়িটাকে প্রতিদিন ফলো রাখবেন বা দেখবেন। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে গাড়ি আমরা যখন প্রথম খুলবো, দরজা খুলে আমরা প্রথম দেখব হচ্ছে স্টিয়ারিং। তারপরে আমরা দেখব হচ্ছে গাড়িতে ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলেটার। তো এটা অ্যাক্সিলেটার, এটা ব্রেক, এটা ক্লাচ, এই তিনটে আমরা অবশ্যই জানবো যারা গাড়ি চালাতে পারি। আজকের ভিডিওটা তাদের জন্য, তবুও আমি একবার যারা নতুন আমার ভিডিওটা দেখবে তাদের জন্য আমি কিছু কথা বলে যাচ্ছি যেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে ভবিষ্যতে। তো আমরা এটা হচ্ছে স্টিয়ারিং, প্রথমে একটা স্টিয়ারিং দেখতে পাবো। তো আমি অ্যাক্সিলেটার, ব্রেক আর ক্লাচ দেখালাম। তো আমরা প্রথমে গাড়িতে বসবো, সিটে আমরা যখন সিটে বসার পরে কিন্তু আমরা আগে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গাড়িতে লুকিং গ্লাসটাকে ঠিক করে নেব। প্রথমেই লুকিং গ্লাসটা ঠিক করে নেবো, অ্যাডজাস্ট করে নেবো লুকিং গ্লাস। এটা হচ্ছে ডান দিকের লুকিং গ্লাস, যে বাঁ দিকের লুকিং গ্লাস আমরা অ্যাডজাস্ট করে নেবো। বাঁ দিকের লুকিং গ্লাস, এটা হচ্ছে পিছন দেখার লুকিং গ্লাস। এই লুকিং গ্লাসগুলো প্রথম অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিট বেল্ট বেঁধে নেবো। দেখুন সিট বেল্টটা কীভাবে বাধ্য হয়, এইভাবে টানলে দেখবেন সিট বেল্টটা বেরিয়ে আসবে, এইভাবে টানলেই বেরিয়ে আসবে। তারপরে আমি সিট বেল্টটা কী করব দেখে নিন ভালো করে, কেননা অনেকেই যারা জানেন না, সিট বেল্ট পরতেই জানেন না। সিট বেল্ট এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে ধরে টেনে আমরা একদম এইখানে এইখানে ঢুকিয়ে দেবো। দেখুন, ঠিক আছে। তো এইখানে আমরা সিট বেল্টটা পরে নেবো। আগে সিট বেল্ট পরে নিয়ে আমরা কি করব, পুরো ক্লাচ করে আমরা গাড়িটাকে আগে নিউট্রাল করে নেবো। নিউট্রাল করে নিয়ে আমরা পুরো ক্লাচ করলাম। করে আমরা কি করব দেখুন, এই হচ্ছে ব্রেক, এটা অ্যাক্সিলেটার, এই হচ্ছে ক্লাচ, পুরো ক্লাচ করেছি। করবো গিয়ারটাকে আমরা গিয়ারটাকে কি করব, উপরে একটা নিচে একটা, মিডিলটা হচ্ছে নিউট্রাল, উপরে একটা নিচে একটা, মিডিলটা নিউট্রাল করে আমরা গাড়িটাকে স্টার্ট করব। দেখুন স্টার্ট করতে গেলে কি করতে হচ্ছে, চাবি দিলে কি হচ্ছে, এই লাইটগুলো জ্বললো চাবি দিলে, দেখছেন প্রত্যেকটা লাইট জ্বলছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো প্রত্যেকটা লাইটের এক একটা মানে আছে, কেন জ্বলছে এবং কেন নিভছে, এগুলো অবশ্যই আপনাদেরকে বলে দেবো। আমি বলেওছি আগের ভিডিওতে, অনেক ভিডিওতেই বলেছি, দেখিয়েছি। তো আজকেও আমি বলছি যে এটা হচ্ছে আপনার ব্যাটারি লাইট, এই যে প্লাস মাইনাস এটা দেখাচ্ছে ব্যাটারি লাইট। ওপরে দেখাচ্ছে হচ্ছে ইঞ্জিন, মোবিলের সিগন্যাল ওটা, ঠিক আছে। এটা হচ্ছে পার্কিং ব্রেক, ঠিক আছে। এটা হচ্ছে ইঞ্জিন, আর বাদিকেরটা হচ্ছে লক মানে স্টিয়ারিং, মানে হচ্ছে গাড়ি যখন স্টার্ট হবে তখন লকটা খুলে যাবে, ঠিক আছে। তো দেখুন আমি গাড়ি স্টার্ট করছি, তাহলে আমি কি করে স্টার্ট করবো আরেকবার দেখাই। পুরো ক্লাচ করে নেবো, পুরো ক্লাচ, এই ব্রেক অ্যাক্সিলেটার পুরো ক্লাচ করে নিয়েছি, এবার আমরা গাড়িটাকে স্টার্ট করবো। দেখুন লাইটগুলো কি হয়, হ্যাঁ দেখুন লাইটগুলো নিভে গেল, একটা লাইট জ্বলছে, নিভেছে। ব্যাটারি লুজ হয়ে গেছে, ঠিক আছে। লাইটগুলো নিভে গেছে স্টার্ট করার পরে, একটা লাইট জ্বলছে শুধু, পার্কিং লাইটটা। তো পার্কিং লাইটটাও নিভে যাবে, এটা নামালেই এই নিভে গেল, দেখতে পাচ্ছেন পার্কিং লাইটটা। তো আরেকবার দেখেন, পার্কিং লাইট জ্বলছে, নিভে গেল। তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের লাইটগুলো নিভে যাওয়ার সিগন্যাল, আমি দেখিয়ে দিলাম। তো এবার আমরা কি দেখাবো, আমরা গাড়ির ইঞ্জিন।
ইঞ্জিনে আমরা সকালবেলা কি দেখব, সকালবেলা উঠে গাড়ির ইঞ্জিন কিভাবে চেক করব এটা আমরা দেখব, ঠিক আছে। তো আমি একটু এসিটাও দেখিয়ে দিই আপনাদের তার আগে, কারণ এই ভিডিওটা আমি সম্পূর্ণ ছোট ভিডিও কিন্তু কমপ্লিট ভিডিও। তো এসিটা কীভাবে চালাবো, গাড়ি স্টার্ট করার থাকবে, এসিটা চালাতে গেলে গাড়ি স্টার্ট থাকবে, তারপর আমি প্রথম আগে ফ্যানটা চালিয়ে নেবো হালকা করে, চালিয়ে নেওয়ার পর আমি আস্তে করে এসি দেবো, ঠিক আছে। তো এইবার আমার এসি চালু হয়ে গেল, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এসিটা একটু দেখে নিই। এই হচ্ছে ফ্যান, দেখুন কমছে সাউন্ড, এই ফ্যান দিলাম, তারপরে এসি দেবো, ঠিক আছে। এসি চলছে। আবার যখন আমরা এসিটা বন্ধ করবো, আগে আমরা এসিটাকে বন্ধ করবো, তারপরে আমরা ফ্যানটাকে আস্তে আস্তে বন্ধ করবো, ঠিক আছে। তো এসি চালানো দেখিয়ে দিলাম। আর এই যে আছে এটা হচ্ছে এসি যখন চলবে তখন এটা যদি ডান দিকে নেন তাহলে নিচে মানে যে এয়ারটা হবে সেই এয়ারটা বাইরে দিয়ে বেরিয়ে যাবে, আর যদি এদিকে থাকে তাহলে কোনো এয়ার বেরোবে না, গাড়ির হাওয়াটা গাড়ির মধ্যেই থাকবে। তো সিগারেট ফিগারেট খেলে অনেক সময় আমরা ওইটা এদিকে টেনে দিই, সিগারেট খেলে এদিকে টেনে দিই, সিগারেট খেলে এদিকে টেনে দিই, ঠিক আছে। তো এই হচ্ছে এসি গাড়ির। তো চলুন বাদ বাকি ইঞ্জিনের কী দেখতে হবে সেটা দেখাই। বন্ধুরা আমরা কি করব দেখুন, এই যেটা টানলে ড্যাশবোর্ডটা খুলবে, মানে সামনের যে বনেট আছে বনেটটা খুলবে। দেখুন এখানে সব গাড়িতে এরকম থাকবে, কোনো না কোনো গাড়িতে, এখনকার গাড়িতে সুইচ থাকবে হয়তো, কিন্তু কোনো একটা সিম্বল থাকবে, সেই সিম্বলটা হচ্ছে এই সামনের যে ড্যাশবোর্ড বনেট ড্যাশবোর্ডের পরে যে বনেট, সেই বনেটটাকে তোলার জন্য একটা সিগন্যাল, বনেটেরই সিগন্যাল থাকবে, ঠিক আছে। তো চলুন আমরা এটা টেনে নিয়েছি, তবে এটা আমরা খুলছি। আমরা এটা খুলে নিলাম, গাড়ির বনেট করে নিলাম। প্রথম আমরা কি দেখবো দেখুন, ব্যাটারির এই পোলটা শক্ত আছে কিনা, শক্ত আছে, এটা দেখুন নড়ছে, তাই আমরা এটা টাইট করে নিতে হবে, ঠিক আছে। তো ব্যাটারি প্রথম দেখব, ব্যাটারি দেখার পর আমরা কি দেখব হচ্ছে গাড়ির এই যে এটাকে বলে রেডিয়েটার। দেখুন রেডিয়েটার জল পড়ে গেল, গাড়িটা গরম ছিল তাই, দেখেছেন রেডিয়েটারের জল। আমি দেখালাম এই কারণেই যে গরম গাড়িতে কোনো সময় কিন্তু রেডিয়েটার খুলবেন না, তাহলে কিন্তু এরকম গরম জল বাইরে বেরোবে, ঠিক আছে। রেডিয়েটারের ভর্তি আছে তাই জন্যই পড়লো, যদি কম থাকে তাহলে এখানে ঢেলে দেবেন, এখানে একটা পাশে থাকবে এর মধ্যে ঢেলে দেবেন, ঠিক আছে। রেডিয়েটার দেখে নিলাম। এবার আমরা দেখবো হচ্ছে ইঞ্জিনের মোবিল গেজ কোথায় আছে, এই যে হচ্ছে মোবিল গেজ। আমরা স্টার্ট করার আগে দেখুন, আমরা স্টার্ট করে ফেলেছি তাই দেখুন চারিদিকে মোবিলটা লেগে আছে, ঠিক আছে। এটাকে সকালবেলা স্টার্ট করার আগে বার করে মুছে তারপরে এখানে ঢোকাবেন, ঢোকানোর পর আবার বার করবেন। যদি দেখেন যে এই যে দাগটা রয়েছে, দেখুন দুটো দাগ রয়েছে, এই একটা দাগ, দুটো দাগ রয়েছে দেখুন, এই একটা দাগ আর এই একটা দাগ, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা মিনিমাম, ঠিক আছে। তো ম্যাক্সিমাম থাকলে অসুবিধা নেই, মিনিমাম থাকলে কিন্তু মোবিল ঢেলে নিতে হবে, ঠিক আছে। হয়ে গেল মোবিল হাত দিয়ে চেক করে নিতে পারেন, পাতলা লাগলে তাহলে বুঝবেন যে মোবিলটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ব্রেক অয়েলের জায়গা, এটা আমরা খুলে আমরা ব্রেক অয়েল ঢালবো, ঠিক আছে। এটা খুলে ঢালবো, দেখুন এইখানেই দেখা যাচ্ছে লাল এই অবধি আছে, তাহলে ঠিক আছে, ব্রেক অয়েল লাগবে না, ম্যাক্সিমাম আছে, ঠিক আছে। তো এইটা আমাদের দেখে নিতে হবে, ব্রেক অয়েল দেখে নেবো, ইঞ্জিন দেখে নেবো, রেডিয়েটার দেখে নেবো, ব্যাটারি দেখে নেবো, তারপর আমরা কিন্তু গাড়ির পর আমরা চাকাগুলো দেখে নেবো, চাকার হাওয়া ঠিক আছে নাকি দেখে নেবো, চারটে টায়ারই দেখে নেবো, দেখুন চারটে টায়ারই হাওয়া ঠিক আছে। এই দেখার পর কিন্তু আমরা গাড়ি স্টার্ট করে তবেই আমরা বেরোবো, ঠিক আছে। তো আমাদের ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আমরা একদম শর্টে দেখালাম। তো বন্ধুরা ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।